তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটা ব্যস্ততম দিন ছিল। ব্যস্ততম দিন ছিল ঠিকই, তার চেয়েও আরেকটা দিন আজকে ছিল আমার ভর্তা ডে। আজকে আমি রান্না করেছিলাম অনেক কিছুই। আজকে আমি রান্না করেছি ভাত, ধনেপাতা বাটা, লাউয়ের খোসা বাটা, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। আজকে আমি অন্য দিনের থেকে বেশি ভাত খেয়েছি। যখন তরকারি খেতে খেতে একঘেয়ে লাগে তখন এই বাটাবুটিগুলো রান্না করি। এই বাটাগুলো রান্না করতে একটু কষ্ট, যদি শিলে বাটো, নইলে মিক্সিতে করলে তো সহজেই। এবার তোমরা আমাকে দেখেছো, অনেকেই জিজ্ঞেস করেছো যে তুমি মিক্সিতে বাটো না কেন, শিলে কেন বাটো? আমি মিক্সিতেও বাটি মাঝে মধ্যে, আর শিলে বাটলে একটু বেশি স্বাদ হয়। আমার ভালো লাগে শিলে বাটা জিনিস খেতে, সেই জন্য একটু সময় বের করে করে শিলে বেটে নিই। আর একটা কথা, সেটা হলো তোমাদের অনেকের প্রশ্ন যে অভিজিৎ তুমি এত তরকারি খাও, কি দাদা তুমি এত তরকারি খাও? আমি তরকারি বেশি খাই। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমার ভাত কম হলেও চলবে, কিন্তু তরকারিটা আমার বেশি লাগে। আর একে তো একা থাকি, নিজের জন্য একটু বেশি বেশি করেই রান্না করি, দুবেলার তরকারি। আর ক্যামেরাতে কতটা কি বোঝা যায় আমি জানি না, হয়তো ক্যামেরাতে তোমাদের একটু বেশি মনে হলেও হতে পারে। যাকে সে যাই হোক, আমি তরকারি খাই। ভাত খাওয়ার চেয়ে তরকারি বেশি খাওয়া কিন্তু ভালো, আমারই একটা ভালো গুণ আছে। যাকে কিন্তু তোমাদের ভয় নেই, আমি তোমাদের বাড়িতে গেলে এত তরকারি খাবো না, আমি নিজের বাড়িতে একটু বেশি তরকারি খাই। যাকে এবার আমাকে তোমরা জানাও, কে কে আমার মতো এই বাটা দিয়ে বা যে কোনো ভর্তা দিয়ে বেশি ভাত খাও? এই বাটাগুলো যে আমার এত ভালো লাগে, যদি সম্ভব হতো আমি রোজই করতাম। শুধু একটু সময় লাগে বলে শিলে বাটলে, সেই জন্য আর করা হয় না, আর কিছুই নয়। আর সত্যি কথা কি বলতো, তরকারি খেতে খেতে একঘেয়ে লেগে যায় মাঝে মধ্যে, তখন এই বাটাবুটিগুলো করি। একঘেয়ে কোনো কিছুই ভালো না, একটু স্বাদ বদল দরকার জীবনে সব কিছুরই। এতে কি হয়, শরীর মন সব ভালো থাকে, এই আর কি, আর কিছুই না। এবার বলো, আমার এই বাটার প্ল্যাটারটা দেখে তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে আমাকে জানিও। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।